আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, আপনারা দেখেছেন যে গতকাল কিন্তু পোষণ ট্র্যাকার অ্যাপসটি আপডেট দিয়েছে 24.9.3 ভার্সন। তো প্রত্যেকেই আপনারা এই লেটেস্ট ভার্সনটি নিজের ফোনে আপডেট করে নেবেন, কারণ এই আপডেটে কিন্তু আপনাদের কাজ একটু বেড়েছে। অর্থাৎ এই আপডেটে আপনাদের 3 থেকে 6 বছরের যে বাচ্চারা রয়েছে তাদের কিন্তু প্রত্যেকের ছবি ক্যাপচার করতে হবে। অর্থাৎ ফেস ভেরিফিকেশন যেটা বলছে সেটা কিন্তু আপনাদের করতে হবে তাদের প্রোফাইলে গিয়ে। সেই রকমই একটা আপডেট কিন্তু এই ভার্সনে দেওয়া হয়েছে। মূলত এই ভার্সনে একটি আপডেট এসেছে, সেটা হচ্ছে প্রি স্কুলের বাচ্চাদের 3 থেকে 6-এর। তো তাদের যে ফেস ক্যাপচার কিভাবে করবেন, অনেক ওয়ার্কার দিদিরাই খুব গুরুত্বপূর্ণ কমেন্ট করেছেন, সেগুলো আমি তুলে ধরবো। কারণ আপনারা অনেকেই বলেছেন এটা ওয়ান টাইম করতে হবে কিনা, এটা পুজোর পর থেকে করতে হবে কিনা, ভিডিও কলের মাধ্যমে করা যাবে কিনা। তো সবটাই কিন্তু আজকের এই ভিডিওতে থাকছে। এবং তার সঙ্গে আপনাদেরকে দেখাবো আমি আগের যে আপডেট দিয়েছিল এই ভার্সনটিতে, যেহেতু আমি এর একটি ভিডিও আমি অলরেডি আপলোড করেছি, তাতে কিন্তু আমি বাচ্চার ফটো কিন্তু সাবমিট করে আপনাদেরকে দেখাতে পারিনি বা ফটো কিন্তু তুলতে পারিনি। তো এই ভিডিওতে আজকে আমি বাচ্চার ফটো তুলে আপনাদেরকে ডিরেক্টলি সাবমিট কিভাবে করবেন এবং কি হচ্ছে সবটাই কিন্তু আপনাদের দেখাবো। এবং এর সঙ্গেই জানাই আপনাদের সকলকে শারদীয়ার শুভেচ্ছা, ভালোবাসা। সকলে সুস্থভাবে পুজো কাটান এবং অনেক অনেক ঠাকুর দেখুন, তারপরে আবারও সুস্থভাবে আপনারা কাজে ফিরবেন। তো দেখুন, আমি এখানে এই যে বেনিফিশিয়ারি লিস্ট রয়েছে সেই বেনিফিশিয়ারি লিস্টে যাব এবং আপনারা দেখেছেন যেহেতু 3 থেকে 6-এর যে ফটো ক্যাপচার করতে হবে, সেহেতু আমরা দেখে নেব যে এই যে বাচ্চা রয়েছে 6 মাস থেকে 3 বছর, তাদের কিন্তু কোনো রকমের অপশন নেই। অর্থাৎ তাদের প্রোফাইলটা গিয়েও আমরা দেখে নেব এবং 3 থেকে 6-এর বাচ্চাদের প্রোফাইলও কিন্তু দেখে নেব। এখানে দেখুন আমি 6 থেকে 3-এর যে বাচ্চা রয়েছে তার প্রোফাইলে যাব এবং এখানে গিয়ে দেখতে পাচ্ছেন উপরের দিকে আপনি যদি ফলো করেন তো দেখুন এখানে কিন্তু কোনো রকমের ক্যামেরার অপশন নেই। অর্থাৎ যে আপডেটটি এসেছে সেটা কিন্তু শুধুমাত্র 3 থেকে 6-এর। তো দেখুন আমি আবার ব্যাকে চলে যাব, ব্যাকে গিয়ে আমরা দেখে নেব যে 3 থেকে 6-এর বাচ্চাদের আপনারা ছবি কিভাবে তুলবেন সেটা একবার দেখব। এখানে দেখতে পাচ্ছেন আমি 3 থেকে 6-এর ঘরে যাব। এখানে দেখুন, এখানে 3 থেকে 6-এর ঘরে আসলেই আপনারা বুঝতে পারবেন এই যে অপশানটি রয়েছে নামের উপর ক্লিক করলেই কিন্তু আপনাদের যে বাচ্চার যে ঘর, অর্থাৎ সেই ফটো কোথায় থেকে ক্যাপচার করবেন, তবে নামের উপর আপনাদের ক্লিক করতে হবে। এখানে নামের উপর আমি ক্লিক করলাম। দেখুন নামের উপর ক্লিক করলেই কিন্তু বাচ্চাদের প্রোফাইল খুলে যাচ্ছে এবং উপরের দিকে যদি লক্ষ্য করেন এখানে দেখুন একটা ক্যামেরার কিন্তু অপশন রয়েছে। অর্থাৎ এই অপশনটি শুধুমাত্র 3 থেকে 6-এর যারা বাচ্চা রয়েছে তাদেরই আপনারা দেখতে পাবেন এবং এই ক্যামেরাতে যখনই আপনি হাত দেবেন তখন কিন্তু ক্যামেরা ওপেন হয়ে যাবে এবং কারোর যদি অপশন আসে কোনো রকমের তাহলে আপনারা অবশ্যই অ্যালাউ করে দেবেন। তারপরে দেখুন আপনারা যেভাবে বাচ্চাদের বাবা মায়ের ইকেওয়াইসি ফেস ভেরিফিকেশন করেছিলেন ঠিক সেইভাবেই কিন্তু আপনাদেরকে এখানে অ্যাকসেপ্ট করতে হবে। তো এখানে আমি অ্যাকসেপ্ট করলাম। দেখুন অ্যাকসেপ্ট করার পরেই কিন্তু এরকমভাবে ক্যামেরা চলে আসবে, যেভাবে আপনারা তাদের বা অভিভাবকদের ইকেওয়াইসি ফেস ভেরিফিকেশন করেছিলেন সেইভাবেই কিন্তু। এখানে দেখুন আমি বাচ্চার সামনে কিন্তু ক্যামেরাটা ধরেছি, তো সঙ্গে সঙ্গে ফটো কিন্তু আসছিল না। এই জন্য আমি বাচ্চাকে বললাম একটু চোখটা বন্ধ করে আবার খুলতে। তো খুব সুন্দরভাবে কিন্তু ফটোটা হয়ে গেল। দেখুন চোখটা বন্ধ করে খোলার সঙ্গে সঙ্গেই কিন্তু সবগুলো ঠিক হয়ে গেল এবং ফটোটা কিন্তু ভেরিফিকেশন হয়ে গেল। তো যদি ছবি না হয় তা আপনারা অবশ্যই চোখ বন্ধ করে আবারও খুলতে বলবেন, তাহলে কিন্তু এই রকমভাবে ফটো ক্যাপচার হয়ে যাবে। দেখুন নিচের দিকে যে সাবমিট অপশন আছে সেই সাবমিটে ক্লিক করলেই কিন্তু আপনার বাচ্চার ফটো অবশ্যই প্রোফাইলে সাবমিট হয়ে যাবে। তো এইভাবে কিন্তু যেভাবে আপনারা বাচ্চাদের অভিভাবকের ফেস ক্যাপচার করেছিলেন ঠিক সেইভাবেই কিন্তু করতে হবে। উপরে দেখুন তার গ্যালারিতে কিন্তু ছবি চলে আসলো, অর্থাৎ তার প্রোফাইলে কিন্তু নিজের ছবিটি হয়ে গেল। আমি এই যে রামিজা পারভিনের ছবি ক্যাপচার করলাম সেটা কিন্তু হয়ে গেল এবং এর প্রোফাইলে গেলেই আপনারা কিন্তু দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু তার ফটো এখানে করে দিয়েছি। তো এইভাবে আপনারা কিন্তু ফটো ক্যাপচার করতে পারবেন বেনিফিশিয়ারির। তো আপনারা দেখুন এই যে বাচ্চার ফেস ক্যাপচার, সেহেতু বাচ্চার কিন্তু আধার কার্ড এখানে নেই, সেহেতু আধার কার্ডের সঙ্গে তাদের ম্যাচ হওয়ার কিন্তু কোনো রকমের
অপশন কিন্তু নেই। আপনারা বাচ্চাদের ফটো সঠিকভাবে তুলতে পারলেই কিন্তু এটা হয়ে যাবে। অর্থাৎ এটা আপনারা ফলো রাখবেন যে যে বাচ্চার ফটো তুলছেন সেই প্রোফাইলে ঢুকেই কিন্তু আপনারা ফটো তুলবেন। এখানে যদি অন্য কোনো বাচ্চার আপনি ছবি ক্যাপচার করে দেন তাহলে কিন্তু সেটা সাবমিট হয়ে যাবে। তো আপনারা চেষ্টা করবেন যে বাচ্চার ছবি তুলছেন তারই কিন্তু আপনারা ফেস ক্যাপচার করার চেষ্টা করবেন। অর্থাৎ যার প্রোফাইলে আপনারা ছবি আপলোড করছেন বা এই যে রামিজা পারভিন রয়েছে, দেখুন এই যে রামিজা পারভিন এখানে দেখতে পাচ্ছেন, আর এই যে বাচ্চা রামিজা পারভিন সেটা কিন্তু পোষণ টাকা ট্র্যাক করতে পারবে না, যেহেতু বাচ্চার কোনো রকমের ডিটেলস কিন্তু অথেন্টিক কোনো প্রুফ কিন্তু পোষণ অ্যাপের দেওয়া নেই। আধার কার্ড যেহেতু দেওয়া নেই সেহেতু কিন্তু যে কোনো এখানে রামিজার জায়গায় যদি অন্য কোনো বাচ্চাকে যদি আমি ফটো তুলতাম সেটাও কিন্তু হয়ে যেত। তো আপনারা এটা মাথায় রাখবেন, যেহেতু এখানে কিন্তু পোষণ টাকার অ্যাপ রিজেক্ট করতে পারবে না। আপনারা যদি ভুল ছবি তোলেন সেটাও কিন্তু অ্যাকসেপ্ট করে নেবে। তাহলে কি আপনাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে যে আপনারা যে বাচ্চার প্রোফাইলে ঢুকেছেন সেই বাচ্চার ছবি দেওয়ার, কারণ এখানে ছবি চেঞ্জ করার কিন্তু কোনো রকমের অপশন নেই। এই যে আমি বাচ্চার ফটোটি সাবমিট করে দিয়েছি, এখান থেকে আমি কিন্তু আর চেঞ্জ করতে পারবো না। যদিও এই চেঞ্জের অপশনটি হয়তো পরে আসবে, তবে এই মুহূর্তে কিন্তু কোনো রকমের অপশন নেই। তাহলে অবশ্যই আপনাকে সেটা মাথায় রেখে কিন্তু ছবি ক্যাপচার করতে হবে। তো দেখুন এরপরে আমরা যে কমেন্টগুলো রয়েছে, অনেক ওয়ার্কার দিদিরাই গুরুত্বপূর্ণ কমেন্ট করেছেন, সেই কমেন্টের উত্তরও আমি অবশ্যই দেবো। তো 2-4টে কমেন্ট নিয়ে আলোচনা করব, কারণ এই প্রসঙ্গে আপনারা অনেকেই দেখলাম খুব সুন্দর কমেন্ট করেছেন, সেগুলো সবার জানা খুব দরকার এবং এইরকম সমস্যার সম্মুখীন কিন্তু অনেক ওয়ার্কার দিদিরাই হতে পারেন। তো চলুন আমরা সেই কমেন্টগুলো নিয়ে একটু ডিসকাস করে নেব। এখানে দেখুন একটা দিদি কমেন্ট করেছে যে এই যে কমেন্টটা দেখতে পাচ্ছেন, ফটো ক্যাপচারের কাজটা কি এখন থেকেই শুরু করতে পারি? অবশ্যই করতে পারেন, তবে সবাই করবে যখন থেকে এটা যেহেতু অর্ডার আসেনি। আপনারা জানেন পোষণ টাকার অ্যাপসে যেহেতু আপডেট দিয়েছে, নিশ্চয়ই অর্ডারও চলে আসবে। অফিসে অর্ডার কপি আসলেই আপনাদেরকে অর্ডার দেবে, অর্ডার অনুযায়ী আপনাদেরকে কাজ করতে হবে। তবে যেসব ওয়ার্কাররা দিদিরা আছেন চাইছেন যে আগে থেকে আমি কাজ শুরু করে দেবো, তো অবশ্যই আপনারা করতে পারেন। যখন অর্ডার আপনারা দেখছেন, তো যখন অর্ডার আসছে তখন কিন্তু আপনাদের ভীষণভাবে চাপ দেওয়া হচ্ছে তাড়াতাড়ি কমপ্লিট করার জন্যে, এবং যারা আমার ভিডিও পাওয়া মাত্রই কাজ শুরু করেন তাদের কিন্তু চাপের সম্মুখীন কিন্তু হতে হয় না। সেহেতু অনেক ওয়ার্কার দিদিরাই আগে থেকেই কাজ গুটিয়ে রাখেন, কারণ পোষণ টাকারের কাজ আপনারা যাই করুন না কেন সবটাই আপনাদেরকে করতেই হবে। কারণ পোষণ টাকারের কাজ না আপনি করব না বললেও কিন্তু কোনোভাবেই কিন্তু হবে না। মাথায় রেখে আপনারা রোজ 2-1টা করে করতে পারেন, তবে চাপ কিন্তু তখন থাকবে না আপনাদের। দেখুন আরেকটা ওয়ার্কার দিদি খুব সুন্দর কমেন্ট করেছে, এখানে যদিও একটু বানানটা ভুল হয়েছে। এদের ছবি কি ওয়ান টাইম একবারে তুলতে হবে নাকি বারবার প্রতিদিন? তো এই যে বাচ্চাদের ছবিগুলো খুব সুন্দর কমেন্ট করেছেন, বাচ্চাদের ছবিগুলো একবারই তুলবেন, বারবার তোলার দরকার নেই। যেমন তাদের বাবা মায়েদের ফেস ক্যাপচার করেছিলেন একবার, তেমনই ঠিক বাচ্চাদেরও এই প্রোফাইলে ছবিটি একবারই আপনাকে তুলতে হবে। দেখুন এখানে আরেকটি ভীষণ সুন্দর কমেন্ট করেছেন যে বাচ্চাদের আধার কার্ড নেই তাদেরকে কি করা যায়? যাদের আধার কার্ড নেই তাদের কোনো রকমের সমস্যা নেই, আপনারা এখন তাদের ফটোটা ক্যাপচার করুন। কারণ এখানে এই যে ফেস ক্যাপচার রয়েছে বাচ্চাদের 3 থেকে 6 বছরে, সেখানে আধার কার্ডের সঙ্গে কিন্তু কোনো রকমের সম্পর্ক এখন নেই। তবে আধার কার্ডও কিন্তু অ্যাড করতে হবে একটা দিন আসলে, তবে এখন নয়, আপডেট না আসা পর্যন্ত কিন্তু এটা হচ্ছে না। তবে এখন যাদের আধার কার্ড নেই তাদেরও আপনারা ফেস ক্যাপচার করুন, তাদের প্রোফাইলে গিয়ে তাদের ফটোটা তুলে রাখুন। এখানে দেখুন এখানে লিখেছে যে 4G র্যামের ফোনে হবে। এখানে বলতে চেয়েছে 4G যাদের র্যাম রয়েছে বা 4G সেট রয়েছে বা এরকম যাদের পুরনো সেট রয়েছে তাদের এই বাচ্চাদের ফেস ক্যাপচার বা ফটো তোলা হবে কি না। তবে অবশ্যই আপনি চেষ্টা করুন, দেখুন, কারণ এর আগে আপনারা যখন ফেস ক্যাপচার করতে গিয়েছিলেন অভিভাবকদের তখন কিন্তু অনেকের ভিডিও অপশন আসছিলো। তো এইটা যেহেতু নতুন এখন আপনাদের নতুন আপডেট দিয়েছে, সেহেতু আপনারা দেখুন এই রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন কি না। যদি হন তাহলে হয়তো আপনাদেরকে আবার অন্য ফোনের সাহায্য নিতে হবে, আর যদি আপনাদের হয়ে যায় তাহলে আপনার 4G ফোন থেকেই কিন্তু হয়ে যাবে। এখানে দেখুন আরেকটা ওয়ার্কার দিদি কমেন্ট করেছেন, দিদি আজকে থেকে কি শুরু করা যাবে? অবশ্যই শুরু করা যাবে। পোষণ টাকার অ্যাপসে যে আপডেট আসবে আপনি যদি কাজ করেন তাতে কিন্তু ভুলের কিছু নেই। আপনি কাজ করে রাখা মানে আপনি এগিয়ে যাওয়া, এটা মাথায় রাখবেন। কারণ পোষণ টাকারে যে আপডেটই আসবে সেই আপডেট নিয়ে আপনাদেরকে অবশ্যই কাজ করতে হবে। এখানে দেখুন আরেকটা ওয়ার্কার দিদি কমেন্ট করেছেন যে দিদি ভিডিও কলে
ফটো কি তোলা যাবে। অবশ্যই ভিডিও কলে যেভাবে আপনারা অভিভাবকদের ফটো তুলেছিলেন, ফেস ক্যাপচার করেছিলেন, সেইভাবেই কিন্তু ভিডিও কলে তোলা যাবে। এবং কীভাবে ফটো তুলবেন সেটা আমি তো ভিডিওতে আপনাদেরকে দেখালাম, যে বাচ্চাকে বারবার যদি ফটো যদি না মেলে তাহলে একবার চোখটা বন্ধ করে আবার খুলতে বলবেন, দেখবেন সঙ্গে সঙ্গে হয়ে যাবে। এখানে দেখুন আরেকটা দিদি বলেছে গ্যালারি থেকে নেওয়া যাবে না। তো না, গ্যালারি থেকে আপনি নিতে পারবেন না, কারণ গ্যালারি থেকে নেবেন সেই অপশনটাই কিন্তু নেই। যেভাবে আপনারা অভিভাবকের ফেস ক্যাপচার করেছিলেন তখন আপনারা গ্যালারি থেকে কোনো ছবি যখন নিতে পারেননি, এখনও কিন্তু নিতে পারবেন না। তবে অন্য ফোনের সাহায্য নিয়ে আপনারা দেখবেন, হয়তো ছবি থেকে হবে না, তবে ভিডিও থেকে করা যাবে। তবে দুটো ফোন অবশ্যই আপনাকে লাগবে এই ক্ষেত্রে। এখানে আরেকটা ওয়ার্কার দিদি কমেন্ট করেছে, দিদি এখন থেকে মানে পুজোর পর থেকে শুরু করতে পারবো? অবশ্যই পারবেন, পুজোর পর থেকে করলেও কোনো সমস্যা নেই। তবে পুজো কয়েকটা দিন তারপরে থেকে আপনারা শুরু করুন, অসুবিধা নেই। তো আশা করি আপনাদের এই যে সমস্যাগুলো ছিল বা এই যে ফেস ক্যাপচার নিয়ে যে কমেন্টগুলো করেছেন, সবাই প্রত্যেকে গুরুত্বপূর্ণ কমেন্ট করেছেন এবং সবার কিন্তু একই কোশ্চিন হবে মনের মধ্যে, তাই আমি প্রত্যেকের কোশ্চিন ধরেই কিন্তু আমি উত্তর দিলাম। তো আশা করছি আপনাদের এই যে ভিডিওটি পাওয়ার পরে আপনাদের কিন্তু এই ফেস ক্যাপচার বা বাচ্চাদের ছবি তোলা নিয়ে কোনো রকমের ইনকোয়ারিজ আর থাকবে না। যদি থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, তাহলে আমি কিন্তু সেই বিষয় নিয়ে আবারও আপনাদেরকে ভিডিও দেবো। তো ভিডিওটা প্রত্যেকেই শেয়ার করবেন, প্রত্যেক প্রজেক্টে শেয়ার করবেন, প্রত্যেকটা ওয়ার্কার দিদিদের সঙ্গে শেয়ার করবেন, কারণ আমি চাইবো যে আপনারা যারা আমার ভিডিও ফলো করেন তারা অবশ্যই আপনাদের প্রজেক্টের মধ্যে সবার আগে থাকবেন, কারণ আপনাদেরকে আমি সেইভাবেই ভিডিও দিয়ে থাকি যাতে আপনাদের কাজ করতে সুবিধা হয়, বা যে কাজগুলো করতে হবে সেগুলো কিন্তু আগে থেকে আমি বারবার আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বলে থাকি। তো আমিও চাইবো যে আপনারা এই যে ফেস ভেরিফিকেশন বাচ্চাদের সেগুলো শুরু করুন আস্তে আস্তে, কারণ অর্ডার আসলে আপনারা দেখছেন যে সময় কিন্তু দিচ্ছে না, সময় বেঁধে দেয় অফিস থেকে, এক সপ্তাহের মধ্যে শেষ করতে হবে, 15 দিনের মধ্যে শেষ করতে হবে। তো সেই সময়ের মধ্যে যাবেন না, আপনারা আগে থেকে নিজেদের কাজ গুটিয়ে রাখবেন। তো ভিডিওটি এখানে শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।